মাতার দাঁড়িয়ে গিয়ে সচি মাতাকে ডেকে ডেকে বলেছে, মা ঘরে কে আছিস? বাহিরে এসে দেখ, আমি একজন ক্ষুধার্ত অতিথি ঠাকুর। দয়া করে তুই কি পারবি আমাকে এক মুষ্ট খেতে দিতে? মা সচি মাতা আমার ভারতী গোসাইকে দর্শন করে ডেকে ডেকে বলেছে, অতিথি ঠাকুর আজ তুমি আমার দাঁড়িয়ে এসেছো এক মুষ্ট সেবার জন্য, কিন্তু আমি তো তোমাকে সেবা করাতে পারবো না অতিথি ঠাকুর। ভারতী গোসাই ডেকে ডেকে বলেছে, মা তুই কি বলেছিস? তুই আমাকে সেবা করাতে পারবি না? তাহলে আমি কি তোর দ্বার থেকে বিফলে চলে যাব? বল মা। সচি মাতা ডেকে ডেকে বলেছে, ওগো অতিথি ঠাকুর, তুমি তো জানো না পূর্বে তোমার মতো একজন অতিথিকে স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিশ্বরূপকে আমি জন্মের মতো হারিয়েছি। তাই তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন অতীত সেবা করব না ঠাকুর। এই নদীর মাঝে কত ব্রাহ্মণ দ্বার রয়েছে, তুমি তাদের এক দ্বারে গিয়ে আতিথ্য গ্রহণ করো অতিথি ঠাকুর। ভারতী গোসাই ডেকে ডেকে বলেছি, মা তাহলে তোর দ্বারে আমার স্থান হলো না মা, এবার তাহলে আমি চলে যাই। এই বলে ভারতী গোসাই আমার চলে গেছে। নিমাই সুন্দর আমার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভাব দর্শন করছে। যখনই দেখেছে ভারতী গোসাই বিফল মনোরথে চলে গেছে, নিমাই আমার কি করেছে, দৌড়ে এসে মায়ের স্নেহের অঞ্চল জড়িয়ে ধরে ডেকে ডেকে বলেছে, মা মাগো, ওগো মা আজ তুমি কি করেছো? মা আমাদের দ্বার থেকে অতিথিকে তুমি বহির্মুখ করে দিলে। মা তুমি কি জানো না এই জগতের বুকে অতিথি সেবা যে পরম ধর্ম? মা অতীত সেবা করালে বৈকুণ্ঠের নারায়ণ সেবা হয়, আর অতিথি যদি বৈমুখ হয়ে চলে যায় তাহলে বৈকুণ্ঠের নারায়ণ চির জন্মের মতো বৈমুখ হয়ে যাবে। মা ওগো মা, এই জগতের বুকে অতীত সেবা করলে কি হয়, আর অতিথি বৈমুখ হলে কি হয় জানো? আমি তোমাকে বলছি, একটিবার তুমি শ্রবণ করো মা। ও মা অতিথি বৈমুখ হলে পরে ধর্ম যায় মা রসাতলে। অতিথি বৈমুখ হলে পরে ধর্ম যায় মা রসাতলে। ধর্ম কর্ম অতীত সেবার তরে, ওহ মা গো ধর্ম কর্ম অতীত সেবার তরে, ও মা গো। ওই অতিথিকে করলে ভক্তি, প্রাণে কৃষ্ণ তারে করে মুক্তি। অতিথিকে করলে ভক্তি, কৃষ্ণ তারে করে মুক্তি। মা গো অন্তিম কালে ব্রজে হয় তার বাস, ওহ মা গো অন্তিম কালে ব্রজে হয় তার বাস। ও মা গো অন্তিম কালে ব্রজে হয় তার বাস। ওগো মা, অতিথি যদি বৈমুখ হয়ে চলে যায় তাহলে কি হয় জানো মা? ওই গৃহস্থের যদি কোনো পুণ্য সঞ্চয় থাকে তাহলে অতিথি নিয়ে যায়, আর ওই অতিথি ঠাকুরের যদি কোনো পাপ থাকে তাহলে ওই গৃহস্থকে দিয়ে চিরজন্মের মতো চলে যায়। মা আজই তুমি সেই অতিথিকে আমাদের এই গৃহ থেকে বহির্মুখ করে দিলে। মা গো তুমি বড় ভুল করেছো মা, বলো না আজ কেন তুমি অতিথিকে আমাদের গৃহে আশ্রয় দিলে না? মা সচি মাতা আমার রেখে রেখে বলেছি, নিমাই রে তুই তো জানিস না রে নিমাই, পূর্বে এমনি মতো একজন অতিথি ঠাকুরকে স্থান দিয়ে আমার প্রাণের স্বরূপ বিশ্বরূপকে আমি জন্মের মতো হারিয়েছি। তাই তো সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন অতীত সেবা করবো না রে নিমাই। নিমাই আমার ডেকে ডেকে বলেছে, মা মাগো তুমি এ কথা বলো না মা,
অতীত সেবা করে তোমার বড় সর্বনাশ হয়েছে, কিন্তু এখনই কেন স্থান দেবে না বলো? সতীমাতা ডেকে ডেকে বলেছে, নিমাই কেন দেব না জানিস? আমার পোড়া মনে যে বড় ভয় হয় নিমাই। কেননা পুনরায় যদি আমি অতীত সেবা করি, তাহলে না জানি আমার একমাত্র নিমাইকে আমার চিরজন্মের মতো হারা হতে হবে মা। নিমাই বলেছে, না মা, তুমি ভুল বলেছ। কেন জানো? তুমি তো জানো না মা, আজ এই অতিথি ঠাকুর যদি আমাদের গৃহ ছেড়ে বৈমুখ হয়ে চলে যায়, তাহলে তোমার নিমাইয়ের যে বড় অমঙ্গল হবে মা। সতীমাতা ডেকে ডেকে বলেছে, না রে নিমাই, তুই আমার একমাত্র প্রাণের নিমাই, তোর যদি অমঙ্গল হয় তাহলে যে আমি সইতে পারবো না রে বাবা। খুলে বল, কি কর্ম করলে আজই তোর মঙ্গল হবে নিমাই? নিমাই বলেছে, ওই তো বললাম মা, আজই তুমি যদি তোমার নিমাইয়ের মঙ্গল চাও, তাহলে কি করবে জানো মা? আজ ওই অতিথি ঠাকুরকে তোমার আমাদের গৃহে স্থান দিতে হবে মা। সতীমাতা আমার রেখে রেখে বলেছে, নিমাই, আমি ওই অতিথি ব্রাহ্মণকে আমাদের গৃহে আশ্রয় দিতে পারি, তবে আমার একটা শর্ত তোরে মেনে নিতে হবে নিমাই। নিমাই বলেছে, মা বলো না মা, আজ আমার কি শর্ত মানতে হবে? সতীমাতা ডেকে ডেকে বলেছে, নিমাই, আমি ওই অতিথি ঠাকুরকে স্থান দিতে পারি, আমার একটা শর্ত, সে কি জানিস? ওই অতিথি ঠাকুর যত সময় আমাদের গৃহে থাকবে, অতিথির কাছে যেতে পারবি না, এমনকি তার সঙ্গে একটা কথাও তুই বলতে পারবি না নিমাই। নিমাই ডেকে ডেকে বলেছে, মা মাগো, শুধু এমনি ভাবে সত্য কেন মা? এই জগতের বুকে তুমি না আমার গর্ভধারিণী মা। এসো মা, আজ আমি তোমার দুটি চরণ ধরে প্রতিজ্ঞা করব মা। ওই অতিথি ঠাকুর যত সময় আমাদের গৃহে থাকবে, ওই অতিথির কাছে যাব না, এমনকি তার শুনে আমি একটা কথাও বলবো না মা। তবে আমার একটা কথা, সে কি জানো মা? ওই অতিথি ঠাকুর যদি আমাদের গৃহ ছেড়ে অদূরে গিয়ে আমাকে ডাকি, তখনই কিন্তু আমি না গিয়ে পারবো না মা। সতীমাতা ডেকে ডেকে বলেছে, নিমাই রে, তাই হবে নিমাই। এই বলে ভারতী গোসাই আমার সতীমাতার দ্বারে স্থান পেয়েছে। স্থান পেয়ে নিশি যাপন করি পরদিনে প্রাতকালে ভারতী গোসাই আমার যাত্রা করেছে। বাড়ির বাহিরে গিয়ে ভারতী গোসাই আমার মনে মনে চিন্তা করছি, তাই তো আমি নিমাইকে যে কথাটা বলতে এসেছিলাম, সেই কথা তো আমার বলা হলো না। তাই নিমাইকে ভারতী গোসাই আজ প্রেম সূত্র দিয়ে আকর্ষণ করেছি। নিমাইকে রেখে রেখে বলেছি, নিমাই